আজকে আমি এসেছি টোকিওর হ্যারি পটার স্টুডিওতে। এখন সভিনিয়ার শপের সবচাইতে ইন্টারেস্টিং পার্ট আমার কাছে যেটা মনে হয়েছে, দ্য ওয়ান্ড কালেকশনস ফ্রম দ্য ক্যারেক্টার্স, দ্য ফেমাস ওয়ান্ড অফ অ্যালবাস ডাম্বলডোর, দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ান্ড ইন দ্য ওয়ার্ল্ড। জীবনে কিছু জায়গা থাকে যেগুলো আমরা শুধু স্ক্রিনে দেখি, কিন্তু কখনো ভাবি না একদিন নিজে গিয়েও দেখতে পারবো। আমি চলে গিয়েছিলাম টোকিওর দ্য মেকিং অফ হ্যারি পটার স্টুডিওতে। ছোটবেলা থেকে যে হ্যারি পটার দেখে আমরা বড় হয়েছি, আজ সেই সিনেমার জগৎটাতেই হাঁটছি আমি। প্রায় 5 ঘন্টা ধরে ঘুরে দেখেছি, একটা না দুইটা না, পুরো 8টা মুভির সেট, প্রপস, কস্টিউমস, সব কিছু। গ্রেট হল থেকে শুরু করে ফরবিডেন ফরেস্ট, মিনিস্ট্রি অফ ম্যাজিক, ড্রাগন অ্যালি, মনে হচ্ছিল ক্যামেরা বন্ধ করলেই মুভির ক্যারেক্টার্সরা আমাদের সামনে চলে আসবে। এটা একটা ট্যুর ছিল না, এটা লিটারালি একটা ফিলিংস, নস্টালজিয়া, এক্সাইটমেন্ট আর একটু ডিসবিলিভ। আজকের এই ভিডিওতে আমরা এই পুরো জার্নিটা দেখবো, এক্স্যাক্টলি আমি যেভাবে ফিল করেছি। আসুন ঢুকে পড়ি ওয়ার্নার ব্রোস দ্য স্টুডিও অফ টোকিও, দ্য মেকিং অফ হ্যারি পটারের এক জাদুর দুনিয়ায়। চলুন শুরু করা যাক। ওসাকা থেকে টোকিও 8 ঘন্টার এই লম্বা জার্নির সব প্রস্তুতি শেষ, কিন্তু বের হবার ঠিক আগের মুহূর্তেই প্রকৃতি আমার সব প্ল্যান ওলটপালট করে দিল। ভূমিকম্প, যেটা জাপানে সবসময় হয়ে থাকে, আর তার প্রভাবে মুহূর্তের মধ্যেই সব ট্রেন বন্ধ। কিন্তু ঘড়ির কাঁটা তো থেমে থাকে না। যখন বাস স্টেশনে পৌঁছলাম, দেখলাম আমার বাসটি ততক্ষণে ছেড়ে চলে গিয়েছে। এক্সপেরিয়েন্স আমি কখনোই পড়ি নাই, ইটস জাস্ট ফার্স্ট টাইম এন্ড আই জাস্ট ডোন্ট নো হোয়াট টু ডু অ্যাবাউট ইট। সপ্তাহের আগের বুকিং, 8 ঘন্টার প্রস্তুতি, যেন সব নিমিষেই শেষ। সামনে এখন বড় প্রশ্ন, ফিরে যাব নাকি বাড়তি টাকা দিয়ে টিকিট বুকিং করব। কারণ পরের দিনই ছিল আমার বহুল প্রতীক্ষিত স্টুডিওর এন্ট্রি টিকিটের ডেট। সকালের মধ্যে স্টুডিওতে না পৌঁছাতে পারলে আমার দ্বিতীয়বার আর সুযোগ হবে না। তাই আমি দ্বিতীয়বার টিকিট কাটলাম টোকিও যাওয়ার জন্য। নাইমো হাসানরা কি বলে দিচ্ছে? বাসে উঠতে পেরেছে, বাট সব মিলিয়ে টোকিওতে যেতে আমার একটা বাস মিস হয়ে গিয়েছে। সেটার জন্য 7,000, এখন 10,000, 17,000 টাকা যাচ্ছে। সো ইটস এটা শিনকানসেনের চেয়ে বেশি এক্সপেন্সিভ। কিছুই করার নেই, সামনের সিটেই আমি বসেছি এবং পুরোটা জার্নিতেই হয়তো একাই এভাবে বসে দেখতে হবে এবং নাথিং টু ওয়ারি অ্যাবাউট নাও ইন দ্য বাস। এখন ঘড়িতে প্রায় 11:30টার মতো বাজছে। সো আশা করি সময় মতন পৌঁছাতে পারবো। সকাল 6টার কিছু পর আমি টোকিও শিনজুকুতে পৌঁছাই। আমার টিকিটের স্টুডিও এন্ট্রির সময় ছিল সকাল 9টা। এটাই সকালের প্রথম ব্যাচ যাদেরকে নিয়ে স্টুডিও ট্যুরটা শুরু করা হয়। এবং ফাইনালি আমি স্টুডিওতে পৌঁছে দেরি না করে দ্রুত চেক ইন করে ফেলি। খুব বেশি মানুষের আনাগোনা ছিল না, যেহেতু এটা সকালের ব্যাচ। দিন বাড়ার সাথে সাথে ট্যুরিস্টদের পরিমাণও বাড়তে থাকে। ঢোকার পথে আমার ব্যাগ স্ক্যান করা হয়ে গেলে হ্যারি পটার স্টুডিওতে থাকা ফুড হলের দিকে চলে যাই, যেটা কিছুটা হগওয়ার্টসের মেইন হলের মতো। সো এখানে যে গ্রেট হল ক্যাফে রয়েছে, সেখানে আমি আমার খাবার অর্ডার করে ওয়েট করছি। ইটস নেম দ্য ফুড হল অ্যান্ড আমি এখান থেকে ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছি, যেটা হালাল সার্টিফাইড। ইটস এ গ্রেট থিং। আই মিন, এখানে যেহেতু ইন্টারন্যাশনাল অনেক টুরিস্টরা আসে, অবভিয়াসলি তাদের ফুড প্রেফারেন্সেস ডিফারেন্ট থাকে। সব মিলিয়ে আমার এখানে প্রাইস এসেছে 2,400 ইয়েন, অ্যান্ড উইথ দ্য ড্রিঙ্কস অ্যাজ ওয়েল। অ্যাজ এ হ্যারি পটার ফ্যান আমার কাছে মনে হচ্ছে যে আমি স্লিদারিন হাউসে এন্ট্রি করার পরে আমার জীবনের প্রথম লাঞ্চ করতেছি এই দ্য গ্রেট হগওয়ার্টসে। লাঞ্চ শেষ করে আমি তার পাশেই থাকা সোভিনিয়ার শপে চলে যাই। শপটি বিশাল এবং এখানে হ্যারি পটার জগৎ সম্পর্কিত এমন কোনো জিনিস নেই যা আপনি পাবেন না। প্রতিটা বই এবং সিনেমার খুঁটিনাটি জিনিস এখানে সোভিনিয়ার হিসেবে সাজানো আছে। সবচেয়ে প্রথমে নজর কাড়ে তাদের ওয়ান্ডের কালেকশনস। প্রতিটা ক্যারেক্টারই ওয়ান্ডের কালেকশনস এখানে রয়েছে। আপনি চাইলে আপনার প্রিয় চরিত্রের ওয়ান্ডটি এখান থেকে কিনতে পারেন। আমার সবচাইতে ফেভারিট ক্যারেক্টার প্রফেসর স্নেপের ওয়ান্ড, ইট ফিলস আনরিয়াল। আরও রয়েছে হগওয়ার্টসের বিভিন্ন হাউসের রোব বা ইউনিফর্ম, গ্রিফিন্ডর, স্লিদারিন, হাফলপফ এবং রেভেনক্ল। আমরা এখন এন্ট্রি করতে যাচ্ছি দ্য মেইন অ্যাট্রাকশনসগুলোর জন্য। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমরা হ্যারি পটার 8টা মুভির যে সেটের যে কিছু মোমেন্টস, কিছু একটা জাস্ট স্টিল পিকচার হিসাবে জাস্ট দেখানো হয়েছে। দ্য ফিলোসফার স্টোন থেকে দ্য ডেডলি হ্যালো 2 পর্যন্ত প্রতিটা মুভির সেটের কিছু অংশ এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কি এন্ট্রি গেট, সো এটা দিয়ে হচ্ছে আমরা ভিতরের দিকে এখন যাব।
অ্যান্ড এটার পথেই এই থিমটা অ্যাপ্লাই করা হয়েছে and it feels magical. Favorite creature in the Harry Potter films would be the basilisk. I'm a big fan of এরপর snakes. আমাদের নিয়ে যাওয়া হলো একটি বিশাল সিনেমা হলে। হ্যারি পটার সিনেমার মেকিং এবং এর পিছনের কিছু বিশেষ মুহূর্ত দেখে মনে হলো আমরা সত্যিই যেন পর্দায় ঢুকে পড়েছি। এই জায়গাটিতে ভিডিও করা নিষেধ হওয়ার কারণে আমি কোনো ফুটেজ নেইনি। টিজার শেষ হতেই পর্দার পিছনের আসল দরজাটা খুলে গেল। আমরা এসে দাঁড়ালাম সেই আইকনিক দ্য গ্রেট হল। মুভির যে ইন্ট্রোডাকশন পার্টগুলো, যেই ক্লিপসগুলো আমাদেরকে এক্সপ্লেন করা হয়েছে এবং আমরা অলমোস্ট দেয়ার, দ্য গ্রেট হল। আমরা এখনই ভিতরে যেতে যাচ্ছি। いきますよ。3、2、1。ハグマツイ、アンタさん。 This is the great hall that we have been waiting for to see for a long time. This is Professor Dumbledore, Professor Severus Snape, and Professor McGonagall. This just feels unreal. গ্রেট হল থেকে বের হতেই আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত মুভিং স্টেয়ার্সের সামনে, ঠিক যেমনটা আমরা হগওয়ার্টসে দেখেছিলাম। বড় বড় সিঁড়িগুলো একা একাই দিক পরিবর্তন করে। চারপাশের দেয়ালে সারিবদ্ধভাবে ঝোলানো আছে কথা না বলা সব জাদুকরী ছবি বা পোর্ট্রেট। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এখানকার দেয়ালে ঝোলানো ছবিতে আপনি নিজেও থাকতে পারেন। সিঁড়ির পাশেই কিছু ফটো বুথ রয়েছে, যেখানে গিয়ে আমরা একটি ছোট ভিডিও রেকর্ড করলাম। This is the interacting set that you can interact নিজের মতো করে অ্যাক্টিভ করে ওখানে জাস্ট আমাদের যে মুভিং পিকচার্স বানানো যায়। It feels wonderful to see myself as a movie set. আর এরপরই আমি চলে যাই চারটা হাউসের আলাদা আলাদা কমন রুম দেখতে এবং ডরমিটরি হল দেখতে। কমন রুমগুলো এবং ডরমিটরি ভিজিট হয়ে গেলে আমরা চলে যাই কুইডিচ ম্যাচের দিকে, যেখানে আলাদা আলাদা দুইটা টিম নিজ নিজ টিমের সাপোর্টে থাকে। যেহেতু আমি স্লিদারিনকে সাপোর্ট করছিলাম, আমি বাকি কিছু স্ট্রেঞ্জার্সদের সাথে আমি স্লিদারিন গ্যালারিতে চলে যাই এবং পরবর্তীতে সেই এক্সপিরিয়েন্সটা আমরা এক ছোট ভিডিও আকৃতিতে দেখতে পাই। গ্রিফিন্ডোর ভার্সেস স্লিদারিনের গেম ছিল, স্লিদারিন হেরে গিয়েছে, বাট ইটস অল ফান এক্সপিরিয়েন্স। এখন আমরা সামনের দিকে আগাচ্ছি এবং আরও যেই ট্যুর বাকি রয়েছে এবং অ্যাট্রাকশনসগুলো বাকি রয়েছে, আমরা সেগুলো এক্সপ্লোর করছি। ট্যুরের এই পর্যায়ে আমরা প্রবেশ করলাম ডাম্বলডোরের অফিসে। ঠিক সামনেই রাখা আছে পেনসিভ। নিচু হয়ে সেই স্মৃতির পাত্রের দিকে তাকাতেই সিনেমার সেই দৃশ্যগুলোর কথা মনে পড়লো। প্রতিটা ডিটেলস এত নিখুঁত যে বিশ্বাস করাই কঠিন এটা একটা সেট। এরপর দ্রুত দেখে নিলাম ডাম্বলডোর আর্মির সেই মেমোরিয়াল কর্নার, আর ঠিক তার পাশেই রাখা আছে রহস্যময় ভ্যানিশিং ক্যাবিনেট। বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জ লর্ড ভোল্ডেমর্টের হয়ে কাজ করতো এবং দিস ইজ দ্য লুসিয়াস ম্যালফয়। এবার আসা যাক আমার অন্যতম এক প্রিয় জায়গার। আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন তবে এই স্টুডিওর প্রতিটা কর্নারই আপনার জন্য পারফেক্ট। কিন্তু লাইব্রেরি সেকশনটা একটু বেশি অ্যাস্থেটিক। বিশাল বুকশেল আর অদ্ভুত শান্ত পরিবেশ যে কোনো ছবির ফ্রেমকে অত্যাধিক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে। লাইব্রেরি পার হয়ে আমি চলে গেলাম প্রফেসর স্নেপের ক্লাসরুমে। পোর্শন বানানোর বড় বড় পাত্র আর চারপাশের দেয়ালে সাজানো হাজারো বোতল। খুব বেশি জাঁকজমক নেই, কিন্তু এর প্রতিটা কোণা আপনাকে সিনেমার সেই টান টান উত্তেজনার কথা মনে করিয়ে দেবে। সামনে এগোতেই দেখা মিলল মিরর অফ এরাইজ। Wingardium Leviosa. 今度は Oh. 成功しました素晴らしい এরপরে শুরু হলো অন্য এক অ্যাডভেঞ্চার। Oh.
গ্রাউন্ডটাকে একদম মাটি, ভিজা মাটির মতো বানানো হয়েছে, এটা ডেবে যাচ্ছে পাড়া দিলে। ওয়াও, দিস ইজ দ্য হ্যাগব্রেডস অ্যান্ড দ্য বাগবি। দ্য ফরবিডেন ফরেস্ট। বনটিকে আসল রূপ দিতে মেঝের মাটিকে নরম করে বানানো হয়েছে, যাতে হাঁটলে আপনার মনে হয় সত্যিই কোনো গভীর জঙ্গলে আছেন। চারপাশের অদ্ভুত সব প্রাণী, যেগুলো মুভি এবং বই থেকে নেওয়া হয়েছে। ট্যুরের এই অংশটা শেষ করতেই অবশ্যই আপনার কিছুটা টায়ার্ড লাগতে পারে, যেহেতু এটা একটা 4 থেকে 5 ঘন্টার একটা ট্যুর হতে পারে। আমরা যে লাস্ট ব্রেক নেওয়ার আগে ট্যুরের এই অংশটি শেষ করে বাইরে আসতেই আপনি চমৎকার একটি ক্যাফে দেখতে পাবেন। সারাদিন হাঁটার পরে একটু এনার্জি নিতে এখানে বিখ্যাত বাটার বিয়ার আর সব ডেজার্ট ট্রাই করতে ভুলবেন না। এই বিরতিটা পরের ধাপের উত্তেজনার জন্য খুবই জরুরি। ক্যাফে থেকে বের হয়ে একটু জোরে হাঁটতেই দেখতে পাবেন হগওয়ার্টসের সেই ব্রিজ। এরপরই দেখা মিলল প্রিভেট ড্রাইভের সেই বাড়ি। হ্যারির ছোটবেলার সেই সিঁড়ির নিচের ছোট ঘর থেকে শুরু করে বাড়ির প্রতিটা ডিটেলস এখানে নিখুঁতভাবে সাজানো রয়েছে। হ্যারির বেড়ে ওঠার স্মৃতিগুলো যেন জীবন্ত হয়ে আছে। এবার সময় প্ল্যাটফর্ম 9 3/4 যাওয়ার। সামনেই দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত হগওয়ার্ট এক্সপ্রেস। তবে ট্রেনের ভিতরে উঠতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। ভিতরের দৃশ্যগুলো আপনাকে সরাসরি সিনেমার ভিতরে নিয়ে যাবে। এরপরে আমরা প্ল্যাটফর্মের ভিজিট শেষ করে আমরা যেতে থাকি মিনিস্ট্রি অফ ম্যাজিকের দিকে। এটা টোকিও স্টুডিওর এমন একটি অংশ যা পৃথিবীর আর কোথাও নেই। বিশাল এই সেটটিতে পা রাখলে আপনি চমকে যাবেন। লাল এবং সবুজ টাইলসের সেই আইকনিক দেয়াল এবং বিশাল সব অফিস, সবই এখানে জ্যান্ত হয়ে আছে। মিনিস্ট্রি অফ ম্যাজিকেও কিছু অ্যাক্টিভিটিস করা যায়। আপনিও মাগলস দুনিয়া থেকে ব্যানিশ হয়ে এখানে আসতে পারবেন। বিশেষ করে ম্যাজিক স্মার্ট স্ট্যাচুটা দেখলে আপনি বুঝতে পারবেন কতটা মিল বন্ধন করা হয়েছে আসল মুভির সাথে। ওয়েল, দিস ইজ দ্য গ্র্যান্ড ফিনালে, ডায়াগন অ্যালি। আপনার কি কখনো মনে হয়েছে যে ট্যুর প্রায় শেষের দিকে কিন্তু একটা জিনিস এখনো দেখা বাকি? ডায়াগন অ্যালি, জাদুকরদের সব কেনাকাটার জায়গা। গ্রিনগটস ব্যাংক থেকে শুরু করে অলিভেন্ডারের ওয়ান্ডের দোকান, সবই এখানে আছে। সময়ের সাথে সাথে এখানকার আলোর রং পরিবর্তন হয়, যা পরিবেশকে আরো মায়াবী করে তোলে। এখানে কাটানো আপনার প্রতিটা মুহূর্ত স্মৃতি হয়ে গেঁথে থাকবে। এই তো দেখতে দেখতে একদম সমাপ্তি পার্টে আমরা চলে এসেছি। আমরা ঘুরে ঘুরে দেখলাম হ্যারি পটার স্টুডিওর অন্যতম সেই সেরা সেরা মুহূর্তগুলো, যেগুলো আজীবন আমাদের মনে থাকবে। স্মৃতির পাতায়, বইয়ের পাতা থেকে শুরু করে মুভি থেকে শুরু করে যতগুলো সেকশনস আমরা হ্যারি পটার নিয়ে পড়েছি বা দেখেছি, আমাদের প্রতিটা হ্যারি পটার ফ্যানের জন্যই এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। প্রতিটা হ্যারি পটার ফ্যানের একবার হলেও পৃথিবীর যে কোনো একটা হ্যারি পটার স্টুডিওতে ভিজিট করা উচিত। এটা খুবই একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হবে আপনার জন্য, যদি আপনি একজন হ্যারি পটার ফ্যান হয়ে থাকেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। খুব শীঘ্রই অন্য একটা ভিডিওতে আমি হাজির হব। ধন্যবাদ সবাইকে।